নমস্কার, এমবি হোম ফুডসে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা হলো খুব সহজে কিভাবে বাড়িতেই আটার কেক বানাবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আটার কেক। তো চলুন কি করে বানাই দেখিয়ে দিই। এখানে আমি একটা মেজারিং কাপে 1.5 কাপের মতো আটা নিয়ে নিয়েছি। যদি আপনাদের কাছে মেজারিং কাপ না থাকে, আপনারা চায়ের কাপ অথবা যে ছোট বাটিগুলো হয় সেটাতেও আপনারা পরিমাপ করে দিতে পারেন। এখানে 2 চামচের মতো আমি কাস্টার্ড পাউডার ইউজ করেছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে এর বদলে আপনারা 3 চামচ গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। আর যদি সেটাও না থাকে তাহলে কিছু ইউজ করার দরকার নেই। এরপরে দিয়ে দেব আমি এখানে 1.5 চামচের মতো বেকিং পাউডার আর 1/2 চামচের মতো বেকিং সোডা। আমরা যে চামচের নর্মাল আমরা রোজ ইউজ করি খাওয়ার জন্য সেই চামচ ইউজ করলেই হবে। আর নিয়ে নেব অল্প একটু 1 চুটকি নুন দিয়ে ভালো করে শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব একবার। শুকনো উপকরণগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এরপরে একটা মিক্সির বড় যে জার হয় সেটা নিয়ে নেব, তাতে দিয়ে দিচ্ছি 2টো একটু মুজে যাওয়া কলা। এটা আমার কাছে ছিল, সেজন্য আমি দিয়েছি 2টো কলা। আর দেব এখানে 2টো ডিম দেব। আর এখানে আমি 3 চামচের মতো বাটার ইউজ করেছি। আর যে কাপ মেপে আমি আটা দিয়েছি তার হাফেরও হাফ দিয়েছি সাদা তেল। যদি আপনারা বাটার ইউজ করতে না চান তাহলে ওই কাপের হাফ কাপ আপনারা সাদা তেল ইউজ করবেন দিয়েছি। আর এই কাপ মেপেই 1.5 কাপ আটার জন্য 1.5 কাপ চিনি দিয়ে দেবো। আপনারা যদি কম মিষ্টি খান তাহলে মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন। তো দিয়ে আর অল্প একটুখানি দুধ দিয়েছি, একদমই অল্প, মানে হাফ কাপেরও কম দুধ দিয়ে ভালোভাবে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। ভালোভাবে মিক্সিতে একবার ঘুরিয়ে নেব, একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এরপরে আমরা যে কেক মোল্ডগুলো ইউজ করব তাতে আমি একটা এখানে যে নর্মাল আমরা লেখার জন্য কাগজ ইউজ করি, আমার বাটার পেপার এখন নেই, সেই কারণে আমি এই পেপার ইউজ করছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে আপনারা সেটা ইউজ করতে পারেন। প্রথমে আমি একটুখানি বাটার বা তেল একটু ব্রাশ করে নিয়ে এর ওপরে এই কাগজটা দিয়ে দিয়েছি। দুটোতেই ভালোভাবে তেল গ্রিস করে তলায় কাগজ পেরে নেব। পেস্ট একদম স্মুথ হবে। এরপরে শুকনো যে আটার যে মিশ্রণটা করে রেখেছিলাম তার সাথে ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে মেশাবেন, একবারে দেবেন না, তাহলে আটাটা ডেলা পেকে যেতে পারে। তাহলে তো ধীরে ধীরে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না। দেখুন আমি সেটা দেখিয়ে দেব লাস্টে। একটা স্প্যাচুলা নিয়ে আরেকবার এটা মিক্স করে দিচ্ছি। এই যে দেখুন আমি দেখিয়ে দিয়েছি ঘনত্বটা কেমন হবে। এরপরে যে কেক মোল্ডগুলো রেডি করে রেখেছি একে একে তাতে ঢেলে দিচ্ছি। খুব বেশি ব্যাটার ঢেলে দেবেন না, মানে পুরো ভর্তি করবেন না, হাফ রাখবেন, কারণ যখন এটা ফুলবে যাতে বাইরে বেরিয়ে না আসে। তো দিয়ে ভালো করে এটা একটু ড্যাব ড্যাব করে এর হাওয়াটাকে বার করে নেব, যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে। তো দিয়ে আমার কাছে এখানে অল্প কিশমিশ ছিল, আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি কাজু কিশমিশ বা পেস্তা থাকে আপনারা ইউজ করতে পারেন। আমি শুধুমাত্র এখানে কিশমিশ ইউজ করেছি। আমি এখানে কেকটা বানিয়েছি ওভেনে 180 ডিগ্রিতে। আমি এটা
বা 24 মিনিটের মতো বেক করে নিয়েছি। আর যদি আপনারা এটা গ্যাসে করতে চান তাহলে একটা ভারী কড়াই একটু 10 মিনিটের জন্য একটু প্রিহিট করে নেবেন। তারপরে কেকের এই মিশ্রণটা দিয়ে মিনিমাম 40 মিনিটের মতো আপনাদের রান্না করে নিতে হবে। আটার কেক হতে একটু সময় লাগে, তাই 40 থেকে 50 মিনিটও লাগতে পারে, সেটা আপনারা একবার চেক করে নেবেন। দেখুন আমার কেকটা রেডি হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি যে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এরপরে কেকটাকে আমি পিস পিস করে কেটে নেব। মনে রাখবেন এটা আটার কেক, এটা একটুখানি সময় সাপেক্ষ, আপনার ওভেনেও এটা কম বেশি সময় লাগতে পারে আর গ্যাসেও তাই। তো এটা প্রথমে দেখুন পিস পিস করে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আটার কেক এটা মনেই হবে না। আপনারা এখানে চিনির বদলে গুড়েরও ইউজ করতে পারেন। এই কেক ফ্রিজ ছাড়া 3 দিনের মতো রেখে আপনারা খেতে পারবেন, আর যদি ফ্রিজে রাখেন তাহলে 5 থেকে 6 দিনের মতো খেতে পারবেন। এটা বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন, চায়ের সাথেও খেতে পারেন, খেতে খুবই টেস্টি হয়। আর আশা করছি আজকের আমার এই কেকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।